বিরোধী দলের নেতৃবৃন্দ আছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ভালো আছেন, আপনারা ভালো থাকেন। আজকে আমরা চরম এক দুঃসময়ের মধ্যে দিয়ে অতিক্রম করছি। আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন, বিগত কিছুদিনে কোটা বিরোধী আন্দোলনের নামে যেটা ঘটেছে, এটা ছিল আসলে সরকার পরিবর্তনের আন্দোলন বা ষড়যন্ত্র। আমি শুধু এটুকুই বলবো, কি ঘটেছে সেটা আমাদের পূর্ববর্তী বক্তারা সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছেন, আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন, তাই আমি এ প্রসঙ্গে যাব না। আমি শুধু এটুকুই বলবো, এখন আমাদের ঐক্যের সময়। হ্যাঁ, এটাই আমাদের ঐক্যের সময়। আমরা যদি এখনো নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করি, আমি কি পেলাম, আরেকজন কি পেল, হয়তো সেই অনেক পাইছেন সেই যাবে, আমি কিছুই পাই নাই, আমি কেন যাব, এই মতভেদ ভুলে যাওয়ার সময় এখন। আমি অনুরোধ করব, আমরা কখনোই চাই না 2001 থেকে 2006 যে নির্যাতনের শিকার এই দৌলতপুর থানার মানুষ হয়েছিল, সেই যুগ এই দৌলতপুর থানায় আবার ফেরত আসুক। তাই আমি অনুরোধ করব, আসুন সকল ভেদাভেদ ভুলে, সকল গ্রুপিং ভুলে, আজকে যে ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি, এখানে আমাদেরকে এক হতে হবে। যে কোনো কিছুর মূল্যেই আমাদের এক থাকতে হবে, না হলে আমরা সেই তারাগুনিয়া নজর আলীর মতো ইতিহাস আবারও দেখব, আমরা তারাগুনিয়া ইসক ভাইয়ের মতো ইতিহাস আবার দেখব, আমরা ফিলিপনগরে বাবুর মতো আবার দেখব। আমরা এরকম অসহ্য লাশ আর দেখতে চাই না। আমরা মনে করি আমাদের যার যার এলাকা তাকে তাকে সংগঠিত রাখতে হবে। আমরা নিজেরা যদি সংগঠিত থাকি, আমি বিশ্বাস করি এই দৌলতপুর থানায় কোনো অবস্থাতেই কোন রকম অপ্রীতিকর ঘটনা কেউ ঘটানোর সাহস পাবে না। আর যদি কোন জায়গায় এইরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর কারোর পরিকল্পনা থাকে, বিশেষ করে যারা আমাদের বিরোধী দলের নেতৃবৃন্দ আছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ভালো আছেন, আপনারা ভালো থাকেন।